শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের এখনও দেখা নেই। ডিসেম্বর মাস পড়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত শীত বাবাজির আর দেখা নেই। মাঝে দু একদিন পারদ পতন হলেও আবার সে ঊর্ধ্বমুখী। এদিকে ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাবে এ রাজ্যের কিছু কিছু জেলায় দেখা দিয়েছে মেঘলা আকাশ। তবে এবার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে দিন দুয়েক পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে 15ই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা। হাওয়া অফিস আরও জানাচ্ছে, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার কয়েকটা জায়গায়। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আগামী বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। উত্তরের বাকি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে আপাতত বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আপনাদেরকে জানাই, ইতিমধ্যে স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল। অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টা। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল এলাকায় অবস্থান করছে, ফলে আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ছে রাতের তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস থাকছে। উল্লেখ্য, সোমবার দিনের শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের এখনও দেখা নেই। এদিকে ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাবে এ রাজ্যের কিছু কিছু জেলায় দেখা গিয়েছে মেঘলা আকাশ। তবে এবার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে দিন দুয়েক পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে একেবারে জমিয়ে শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে 15ই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা। হাওয়া অফিস আরও জানাচ্ছে, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি জেলার কয়েকটা জায়গায়। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেও জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এখনো পর্যন্ত শীতের দেখা কিন্তু সেভাবে পড়ল না, শীতের দেখা গেল না। বৃষ্টির সম্ভাবনা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কোথাও কোথাও বৃষ্টি, মেঘলা আকাশ সবই হলো। কিন্তু যে আবহবিদরা যেটা বলেছিলেন যে ডানা কেটে যাওয়ার পর হয়তো শীত এগিয়ে আসবে, ডানার ঝাপটায় উত্তর পূর্ব মৌসুমি বায়ু অনেকটা কভার করে নেবে, ঠান্ডা পড়বে জাঁকিয়ে। ডিসেম্বরের প্রথম হয়ে গেল, ডিসেম্বরের 2 দিন কেটেও গেল, সেই প্রবল শীতের দেখা কিন্তু এখনও নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরের বাকি কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানা যাচ্ছে। আপাতত বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল। অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টা। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল এলাকায় অবস্থান করছে, ফলে আপাতত শীতের আমেজে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ছে রাতের তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস থাকছে। উল্লেখ্য, সোমবার দিনের শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায়
3.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।